ওই সাহাবী পয়গম্বরের দরবারে হাজির হয়ে বলতেছেন, পয়গম্বর, আমি প্রতিদিন একটা সময় বের করছি, 3 ভাগ করে। 1 ভাগ সময় ওজিফা পাঠ করি, আর 1 ভাগ সময় আপনার উপর দুরূদ প্রেরণ করি। এই দুরূদ কি আমার জন্য যথেষ্ট হবে? ওই সময় পয়গম্বর বলেন, না, যদি এর চাইতে বেশি পড়ো তাহলে তুমি আরো বেশি ফায়দাবান হবে, লাভবান হবে। ওই সাহাবী বললেন, তাহলে আজ থেকে আমি 2 ভাগ করলাম, 1 ভাগ ওজিফা পড়ব, অপর ভাগ আপনি নবীর প্রতি দুরূদ প্রেরণ করব। ওই সময় সাহাবী বললেন, নবী হবে? পয়গম্বর বলেন, হে আমার সাহাবী, যদি তার চাইতে বেশি তুমি দুরূদ পাঠ করো তাহলে তুমি আরো ফায়দাবান হবে। ওই সাহাবী সাথে সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমার ওজিফার যে পরিমাণ সময় ছিল ওই সব সময়টুকু আপনি নবীর প্রতি দুরূদ পাঠ করব। ওই সময় পয়গম্বর বললেন, সাহাবী শুনো, আজ থেকে দুনিয়া ও আখিরাতে তোমার সফলতার জন্য ওই দুরূদ প্রেরণ করাটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহান। এভাবে অন্য এক হাদিসে আছে, কেউ যদি সকাল সন্ধ্যা 10 বার দুরূদ প্রেরণ করে, পয়গম্বর বলেন, না লাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে আমি নবীর সুপারিশ পাওয়া তার জন্য জরুরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সকাল এবং সন্ধ্যা দুরূদে ইব্রাহিমি পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটাও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন। এভাবে যে দুরূদগুলা কোরআন ও হাদিস অনুযায়ী সেই দুরূদগুলা পড়বেন, তো দেখবেন দুনিয়াতেও লাভবান হবেন, আখিরাতেও লাভবান হবেন। আল্লাহ তাআলা আমাকে আমল করার এবং আপনাদেরকে সবাইকে আমল করার জন্য তৌফিক